আমি পল্লবী চলে এসেছি একটা রেসিপি নিয়ে, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো চলো প্রথম থেকে স্টার্ট করি। তো এখানে তেল গরম করে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। চিকেন কষাও কি ঝোল, আলু ছাড়া বাঙালিদের হয় না, সেটা তোমরা সবাই জানো। তো এখানে ভালো করে আলুটা ভেজে নিই। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে পুরো ভিডিওটা দেখে জানিও। এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এক এক করে তুলে নেব। তো তোমরা মাংস দিয়ে কে কে আলু ব্যবহার করো অবশ্যই আমাকে বলো। আলু তুলে নিলাম। এবার সব গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, একটু সামান্য তেলে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের মতন দিতে পারো। এখানে আমি আমার মতন আমি যেটুকু পেঁয়াজ দিই সেটুকু দিয়ে দিলাম। আর এখানে আছে 1 কিলো চিকেন, সেই অনুযায়ী আমি পেঁয়াজটা দিয়েছি। আমি অন্যদিন পাতলা, একদিন পাতলা ঝোল করি, একদিন কষা করি, একদিন একটু মাখা মাখা করি, এইভাবে। রোজ তো আর একই খেতে ভালো লাগে না। তো এবার এখানে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। এবার পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয় এবং ভাজাটা ঠিক করে হয় তাড়াতাড়ি। এই যে নুনটা দিয়ে এবারে ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি। তোমরা কে কে পেঁয়াজ ভাজার সময় নুন দাও অবশ্যই আমাকে জানিও। আমি এই প্রথম একটা কোনো রেসিপি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। কেমন মানে আমি কনফিউজ ঠিক করে বলতে পারছি না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট এখানে পরিমাণটা ঠিক বলতে পারছি না, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। আমি যেমন দিই সেরকমই আমি দিয়েছি। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। আর আমি কাঁচা লঙ্কা বাটা আজকে দিইনি। অন্যদিন আমি আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিই, কিন্তু আজকে দিইনি। আজকে একটু ভাবলাম কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল বেশি হয়। তো এখানে ভালো করে কষে তেল ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। এবার দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আমরা একটু ঝালটা বেশিই খাই। অবশ্য কমও হয়ে গেছে, কারণ আমাদের বাবু খায় তো আমাদের তরকারি, এর জন্য আমি সেরকম ঝাল একটা দিই না। কিন্তু না বলে আমরা অতিরিক্তই ঝাল খাই। তো এখানে নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে। নুন যেহেতু পেঁয়াজে ভাজার সময় একটু দেওয়া আছে, এর জন্য আমি এখানে অল্পই দিয়েছি, পরে লাগলে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। তো এখানে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আবার কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি। এখানে না হচ্ছে আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলছিলো বলে না একটু কালচে কালচে লাগবে তরকারিটা, বাট না, একদমই লাল লাল ঝাল ঝাল হয়েছে। আপনারা লাস্টে দেখতেই পারবেন আমি যখন মানে চিকেন রান্নাটা হয়ে গেছে। তো আমি এরকম সবসময় না মানে গা থেকে সব নিয়ে পরিষ্কার রাখি, শুধু মাঝখানে রান্নাটা রাখি। তো এখানে দেখতে পাচ্ছ তেল মানে ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এটার সাথে এবার এটা ভালো করে একটু মাখিয়ে ঢাকা দিয়ে নরম করে নেব। টমেটো আর লঙ্কাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমি অনেকদিন পরেই লঙ্কাটা চিড়ে দিয়েছি, নাহলে আমি মানে বেশিরভাগ লঙ্কাটা বেটেই দিই। এবার আমি চিকেনটা দিয়ে এবার নাড়িয়ে নেবো ভালো করে। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে নাড়িয়ে নিই, সব কিছু মিক্সড করে নেবো একেবারে চিকেনের সাথে। এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ এখন কষছে। ভালো করে সব কিছুর সাথে মশলাটা মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আলু। এবার এই যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে জলটা অনেকটা ছেড়ে গেছে চিকেনের দিয়ে। তো এরকম করে আমি এখন আরও 10 মিনিট কষিয়ে নেবো ভালো করে ঢাকা চাপা দিয়ে। দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে, আগের থেকে আর বেশি জল বেরিয়েছিল। তো এবার না আমি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে এবার আমি একটু গরম জল দিয়েছি। আমি তরকারিতে সবসময় গরম জল ইউজ করি, যাতে স্বাদও ভালো হয় এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সব কিছু সেদ্ধও হয়ে যায়। এর জন্য আমি সবসময় গরম জলটা ইউজ করি। ঠান্ডা জল দিলে রান্না হতেও দেরি হয় এবং স্বাদও কেমন আসে না, একটু পানচে। এর জন্য আমি সবসময় গরম জলই দিয়ে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ গলাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, গলা স্টমাক। এই যে ঝোলটা ফুটে আছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর টেম্পটিং লাগছে, একদম লাল লাল ঝাল ঝাল।